আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আরবি 1447 হিজরির প্রথম মাস মুহররম মাস শুরু হয়ে গেছে। তাই এ ব্যাপারে কয়েকটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো, হিজরি সাল গণনা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান তখন থেকে, এবং এর গণনার সূচনাটা হয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের জামানায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে পরামর্শে বসলেন এবং সকলের কাছ থেকে পরামর্শ চাইলেন যে হিজরি সাল কখন থেকে গণনা করা যায়। কেউ কেউ বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে গণনা করা হোক। আবার কেউ পরামর্শ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তখন থেকে। আবার কেউ কেউ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন তখন থেকে গণনা করা হোক। আবার কেউ বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, তখন থেকে গণনা করা হোক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী তারা মত দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন তখন থেকে গণনা করা হোক। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটার উপরই ফায়সালা দিলেন, যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়সালা দিলেন। তারপর আবার তিনি পরামর্শ চাইলেন যে কোন মাস থেকে গণনা করা হবে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন যে মুহররম মাস থেকেই গণনা করা হোক। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের উপরই ফয়সালা দিলেন। তো এখানেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন। দ্বিতীয় যে কথাটি সেটি হলো, নিয়মিতভাবে বছরের প্রথম দিন শুভেচ্ছা জানানো, দোয়া চাওয়া এবং এটাকে ইসলাম মনে করা একজন মুমিনের উচিত নয়, কারণ এটা কোনোভাবে শরীয়ত থেকে প্রমাণিত না। আর যে বিষয়ে শরীয়ত থেকে প্রমাণিত নয়, এটার উপরে আমল করা একজন মুসলমানের শান হতে পারে না। সম্মানিত সুধী, ৩ নম্বর যে কথা সেটি হলো, মুহররমের ১ তারিখ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আজ পর্যন্ত সমস্ত মানুষ যে ব্যাপারে একমত যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার নামে সর্বপ্রথম আমিরুল মুমিনিন ব্যবহার করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফাতুল মুসলিমিন বলা হইত। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের ১ তারিখ শাহাদাত বরণ করেছেন, যেন আমাদের হিজরি সালটাই শুরু হলো শাহাদাতের মাধ্যমে। সাধারণ কোনো মানুষের শাহাদাত নয়, বরং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মাধ্যমে।